জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ডে গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্দেশনা দেওয়া থাকে। আজকে আমরা সেই নির্দেশনাগুলো তোমাকে একটু আগেই জানিয়ে দিচ্ছি, কারণ এখন এডমিট কার্ড তারা দেয়নি, কিন্তু তোমার এই নির্দেশনাগুলো জানতে হবে। এই ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেয়ার করে রেখে পরীক্ষার আগে একবার দেখে নিও। এক্সপ্লেনেশন দরকার, এটা শুধু রিডিং পড়ে গেলেই হবে না, এটা পয়েন্টগুলো বুঝতে হবে। টোটাল 11টা নির্দেশনা রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ 6 থেকে 7টা নির্দেশনা তোমাকে অবশ্যই ফলো করতে হবে, নয়তো তুমি ভর্তি পরীক্ষায় গিয়ে একটা ঝামেলা বাঁধাইতে পারো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো নাই, করে আমাদের সাথে কানেক্টেড থাকো। আর একটা কথা, এই ভিডিওটি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিতে করে ওরাও জানতে পারে, বা টাইমলাইনে শেয়ার করে রাখো, পরীক্ষার আগে একবার দেখে যাও। আর একটা কথা হচ্ছে, আমাদের কিন্তু তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার জন্য কোর্স চালু করেছে, চাইলে তুমি কোর্সে যুক্ত হতে পারো। কোর্সের বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো, এবং এনরোল করলে সকল বিষয়ে পিডিএফ শিট পাচ্ছ। তার উপরে আমরা তোমাদের এক্সামও নিব, আবার পরীক্ষা সব গাইডলাইনগুলো পাচ্ছ। মানে বলতে পারো যে একটা কোর্স কমপ্লিট প্রিপারেশন। এবং অনলাইন এক্সামগুলো খুবই গুরুত্বপূর্ণ। পিডিএফ শিটগুলো ডাউনলোড করে এমসিকিউগুলো প্রতিদিন 1-150 করে পড়বা, ভালোটা প্রিপারেশন নিতে থাকবা। আর আমরা মাঝে মাঝে যখন পরীক্ষা নেব তখন পরীক্ষাগুলো দিবে, এখনও পরীক্ষা নেওয়া শুরু করিনি আমরা। চলো এবারে কথা বলি তোমাদের হচ্ছে ওভারঅল। আমরা তোমাদের হচ্ছে যে এখানে একটা করে পয়েন্ট ক্লিয়ার করি। 1 নম্বর পয়েন্টটা খেয়াল করো, ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং A4 সাইজে অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট কপিতে পরীক্ষার্থীর স্বাক্ষর করতে হবে। পয়েন্টটা বুঝো, প্রবেশপত্র কিন্তু এখন ডাউনলোড শুরু হয় না। ডাউনলোড কীভাবে করবা এটা আমরাই তোমাদেরকে সময় হলে দেখাবো। এটা তুমি নিজের মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে পারবে, এমন না যে আরও কারো লাগবে, আমাদের লাগবে। জাস্ট দেখাই দিব, ওখানে যাবা, ইনফরমেশন তোমারটা তুমি দিবা, এবার ডাউনলোড করে নেবা, শেষ। 2-3টা ক্লিক মাত্র মোবাইল থেকে। আর এরপরে তোমাকে কিন্তু অবশ্যই সেটা A4 সাইজ লাগবে। অনেকেই ছোটো পৃষ্ঠা নাও, অথবা দেখে অনেকে কালারফুল নাও, না একদম অফসেট কাগজে তুমি প্রিন্ট করে নিবা, কারণ ওখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো থাকবে, আর অনেক কিছু থাকবে। এই অ্যাডমিট কার্ডটাই এখানে, আমি অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ সিকিউরিটি পারপাসে ইউটিউবের ভিডিও শেষ করে দিবে, ডিলিট করে দেয় অ্যাডমিট কার্ড দেখাইলে। তাই আমি জাস্ট এখানে লক করে রেখেছি পুরো বিষয়টা। এরপরে বলা হয়েছে যে, এবং এখানে কিন্তু পরীক্ষার্থীর স্বাক্ষর লাগবে, এবং এই স্বাক্ষর নিয়ে একটা গোজামিল রয়েছে, সেটা একটু ক্লিয়ার করে দিতে চাই। একটু পরে কথা বলি স্বাক্ষর নিয়ে। অনলাইনে আবেদন করার সময় কিন্তু আবেদনকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবিতে কোনো প্রকার টেম্পারিং করা হলে ওই পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। মানে ছবি টেম্পারিং মানে কি, ওই ছবি যদি দেখা যায় যে তোমার জায়গায় অন্য কারো ছবি দেওয়া আছে, তুমি গেছো, তোমার চেহারা এই, তোমার দেখা যায় যে আরেকজন যিনি গেছে সে আরেকজন দেখতে, তখন কিন্তু তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং তোমাকে পরীক্ষা দিতে দেবে না তারা। এই পক্সিগুলো কাজ হবে না, এটা কিন্তু তারা তোমাকে মিলাবে, আরও একটা কারণে মিলাবে, শুধু অ্যাডমিট কার্ড আর তোমার চেহারা দেখে মিলাবে না, তারা তোমার আরও একটা ডকুমেন্ট চাইছে। চলো সেটাও বলি। পরীক্ষার অবশ্যই পরীক্ষা শুরু 3 দিন আগে প্রবেশপত্র উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজের কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারা বলছে কেন্দ্রে গিয়ে সরাসরি, তোমাদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই। যখন পরীক্ষা শুরু হবে, পরীক্ষা কেন্দ্রগুলো যখন আসন বিন্যাস প্রকাশ করবে, আমরাই তোমাদেরকে অনলাইনে সেগুলো দেখিয়ে দিব যতগুলো পারে। 881টা কলেজ, সব কলেজ তো পারবো না, বাট যতগুলো কলেজ পারা সম্ভব সেগুলো আমরা তোমাদেরকে ডে বাই ডে দেখিয়ে দিব। ওকে, এটা নিয়ে টেনশন করো না। পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে তা তুমি এখনও জানো না। এটা অটোমেটিক্যালি জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবে তুমি কোন পরীক্ষা রুমে গিয়ে পরীক্ষা দিবা। পরীক্ষার রুম বুঝো তো, এক্সাম হল কোথায় হবে সেটা তুমি জানো না, সেটা তারা জানাবে। তোমার বেঞ্চ কোথায় হবে সেটা তারা জানাবে। সো এই বিষয়গুলো আমরা তোমাদেরকে টাইম টু টাইম জানিয়ে দিব। পরীক্ষা কেন্দ্রে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষে নির্ধারিত আসনে দিতে হবে। ওকে, এটা আমাদের গুরুত্বপূর্ণ না। 1, 2, 3টা খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর বলছে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষায় উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকে প্রবেশ করতে পারবে না। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি সবাই একটু আগেভাগেই যাব। 6 নম্বর পয়েন্ট অনেক ইম্পর্ট্যান্ট।
প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট এবং ওএমআর শিটে পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। এই পয়েন্টটা বুঝো, 3টা জায়গায় অভিন্ন স্বাক্ষর, মানে বুঝো অভিন্ন মানে অভিন্ন, মানে একই স্বাক্ষর দিতে হবে, ভিন্ন স্বাক্ষর হওয়া যাবে না। কি কি? এই যে একটুকে বললাম প্রবেশপত্র, এই যে তোমরা খেয়াল করে দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এই জায়গায় তোমার যে স্বাক্ষর থাকবে, তোমার নাম শোভন, তাহলে এখানে তুমি সুন্দর করে যদি বাংলায় শোভন লেখো বা ইংরেজিতে, ম্যাক্সিমাম ট্রাই এগুলো ইংরেজিতে লিখতে হবে। ইংরেজিতে শোভন লিখলে তুমি সম্পূর্ণ সুন্দর করে শোভন লিখবে, মানে তোমার নাম লিখবা। সব সময়ের জন্য সিগনেচার করতে গেলে তুমি এই জায়গাগুলোতে নাম লিখবে পুরোপুরিভাবে, পেঁচায় গোছায় লেখালেখি বাদ দাও। প্রবেশপত্র তুমি লিখবা, এখানে একটা সিগনেচার দিবা, আবার অ্যাটেন্ডেন্স শিট দিবে পরীক্ষা কেন্দ্রে, সেখানে তুমি তোমার সিগনেচার দিবা, আবার তোমাকে কিন্তু একটা ওএমআর শিট দিবে যেখানে তুমি এমসিকিউগুলো ভরাট করবা, ওইখানে একটা সিগনেচার দিতে হবে, ওইখানেও যেন সেম সিগনেচার হয়। 3টা জায়গায় যেন তোমার একই লেখা থাকে, লেখার এদিক ওদিক হইলে তারা কিন্তু চাইলে এটাকে পরবর্তীতে যদি তাদের চোখে পড়ে তারা কিন্তু এটা সমস্যা করতে পারে। এছাড়া তোমাকে বলা হয় যে পরীক্ষা, এই যে 7 নম্বর পয়েন্টটা বলছে কলম ব্যবহার করা নিয়ে, যে পেন্সিল ব্যবহার করতে পারবে না, খুবই গুরুত্বপূর্ণ না। 8 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় তোমাকে প্রবেশপত্র এবং তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে, মানে তুমি যে অনার্স ভর্তির প্রবেশপত্র তার সাথে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিবা। এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু তোমার কিন্তু আরেকটা চেহারা দেওয়া আছে, মানে ছবি দেওয়া আছে। সো এর মাধ্যমে কিন্তু তোমাকে কনফার্ম 3 জায়গায় করছে, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, আবার তোমার নিজের চেহারা, 3 জায়গায় যদি একটা সেম মানুষ থাকো দেন তুমি অ্যালাউ। ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ওই যে কোর্সে যুক্ত হয়েছে অনেকে বলছে ভাই ক্যালকুলেটার ম্যাথ থাকবে কিনা, আমি বললাম না, কারণ বলে দিয়েছে তারা কোনো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না, তো ক্যালকুলেটার রিলেটেড কোনো ম্যাথও থাকবে না। সে হচ্ছে বিষয়গুলো, আশা করি পুরো বিষয়টা বুঝেছো। এবং এছাড়া পরীক্ষার ওএমআর শিটে কোনো ওএমআর শিট নিয়ে আমরা আরেকটা ডিসকাশন করবো, কারা কারা সেটা ভিডিও চাও সেটা কমেন্টে জানাও। ওভারঅল এই 5-6টা পয়েন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাকে মানতে হবে, এবং আমরা আরও চেষ্টা করবো তোমাদেরকে এই ভুলগুলো সমাধান করার, যাতে করে তোমরা এই সম্পর্কে অবহিত থাকো এবং ভুলগুলো পরীক্ষা কেন্দ্রে না করো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।